স্বার্থপরতার ভুল পথ ধরে হাঁটলে বড় দুর্যোগে পড়বে বিশ্ব, বললেন প্রধান উপদেষ্টা। সামাজিক ব্যবসায় গুরুত্ব দেওয়ার আহ্বান। জনগণের অংশগ্রহণ ছাড়াই নির্বাচনের মামলায় আবারও 4 দিনের রিমান্ডে সাবেক সিইসি নুরুল হুদা। ব্যাংক ঋণ না পাওয়ায় অনেক ব্যবসায়ী কাঁচা চামড়া কিনতে পারেননি, চামড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতির অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুদ্ধ সংঘাতে মানুষ হতাশ হয়ে যাচ্ছে, এতে বিশ্ব এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়ছে। সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারে অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দিবসটি পালনে বিগত সরকারের আপত্তি ছিল। 5 আগস্টের পর এবারই প্রথম দিবসটি পালন করতে পারছে সবাই। সামাজিক ব্যবসা একটি পারিবারিক পুনর্মিলন বলে মনে করেন তিনি। নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে পৃথিবীকে বদলে দিতে সকল জাতিকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বার্থপরতার ভুল পথে হাঁটা বড় দুর্যোগ বয়ে আনবে। স্বাবলম্বী হওয়ার উপায় সামাজিক ব্যবসা উল্লেখ করে পুরো বিশ্বে নতুন সভ্যতা গড়ার কথা জানান প্রধান উপদেষ্টা। বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে। ধ্বংসের আগেই সঠিক পথ বেছে নেওয়ার পরামর্শ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা পূরণ করে। মৌলভীবাজার জেলা জামাতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। জামাত আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জেলা জামাতের নেতাকর্মীরা। রাষ্ট্রদ্রোহের অভিযোগে আবারও 4 দিনের রিমান্ডে সাবেক প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা। রাজধানীর শেরেবাংলানগর থানার মামলায় গত 22 জুন গ্রেপ্তার হন নুরুল হুদা। তার বিরুদ্ধে অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালন না করে উল্টো ভয় ভীতি দেখিয়ে জনগণের ভোট ছাড়াই নির্বাচন সম্পন্ন করা। পরবর্তীতে গত 25 জুন এ মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। মামলায় 2014 সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, 2018 সালের নির্বাচনের তৎকালীন সিইসি একেএম নুরুল হুদা ও 2024 সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে আসামি করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় নগরবাসীকে সেবা দিতে অবশেষে প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। নেওয়া হচ্ছে দক্ষ জনবল, চালু করা হয়েছে টিকা কার্যক্রম। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে 6 জন, আক্রান্তের সংখ্যা 90 জন। 2 বছরের বেশি সময় ধরে করোনার তেমন কোনো প্রভাব না থাকায় অকেজো হয়েছে এই রোগে ব্যবহৃত কিট, যন্ত্রপাতি ও আইসিইউ সেবা। রয়েছে দক্ষ জনবলের অভাবও। তবে হঠাৎ করেই করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দেয়ায় আবারও নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চালু করা হয়েছে 22টি ভেন্টিলেটরের মধ্যে 3টি ও আইসিইউ সহ প্রয়োজনীয় সেবা কার্যক্রম। আইসিইউ চালানোর জন্য যে মেশিনগুলো প্রয়োজন হয়, এই মেশিনগুলোতে যেমন ভেন্টিলেটর, হাইড্রোনেজাল ক্যানুলা, বাইপেপ, সিপেপ মেশিন, সিরিঞ্জ পাম্প, কিছু কিছু স্পেশাল মেশিন আমাদের লাগে। সেগুলোতে কিছু মেশিন অচল অবস্থায় ছিল। ঢাকা থেকে ইতিমধ্যেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের 2টো টিম এসেছে, যারা এই মেশিনগুলো নিয়ে কাজ করছে। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে করোনা চিকিৎসার প্রস্তুতি। সব পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা আমার এখানে আছে। না কিট পর্যাপ্ত পরিমাণ আছে। যখন এগুলো শেষ হয়ে যাবে আমরা আবার ডিমান্ড দিয়ে নিয়ে আসবো। করোনা পরীক্ষা অলরেডি গতকাল থেকে শুরু হয়ে গেছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন 2 হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। হেলথ মিনিস্ট্রিতে কথা বলেছে, তারা একটা সঠিকভাবে জনবল তারা ঠিক করে দেবে। এবং আমি এখনও দেখেছি যে মেডিকেলের সামনে একটা খুচরা একটা যে মাস্ক, যেটা 2.5-3 টাকার, অনেকে 5 টাকা, আমি সাথে বলে দিয়েছি 3 টাকার মধ্যে যাতে রাখে। 3 টাকার বেশি হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। আমাদের ম্যাজিস্ট্রেটগুলোকে আমরা আজকে মনিটরিং করে ম্যাজিস্ট্রেটসের পাওয়ার আমরা দিয়ে তাদেরকে ডিসি এবং আমাদের যারা আছে সিটি কর্পোরেশন তারা কাজ করবে। আর আমাদের সিটি কর্পোরেশনের 20 বেডের একটা আইসোলেশন সেন্টার আমরা রেডি করেছি, সেটাও ইনশাল্লাহ আছে। ইনশাল্লাহ করোনা বাড়ায় চট্টগ্রামে আবারও শুরু হয়েছে টিকা কার্যক্রম। ফাইজার প্রায় 80,000 টিকা মজুদ রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
কোরবানির ঈদের আগে ট্যানারি মালিকরা ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় অনেক ব্যবসায়ী কাঁচা চামড়া কিনতে পারেননি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফিনিশড লেদার গুড অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম এ রশিদ ভুইয়া। সকালে সাভারে হেমায়তপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্পনগরীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, প্রত্যেক কোরবানির ঈদের আগে সরকার ট্যানারি মালিকদের চামড়া কিনতে বরাদ্দ দিলেও এবার বন্ধ ছিল সে বরাদ্দ। এতে বিপাকে পড়েন তারা। এছাড়া ট্যানারি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিবেশ বান্ধব না হওয়ায় চামড়া কিনছেন না অনেক বিদেশি বায়ার, যার কারণে লোকসান আতঙ্কে রয়েছেন ট্যানারি মালিকরা। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসব উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা হয়েছে খুলনার দৌলতপুরে। বিকেলে পাবলা বণিকপাড়ায় রথযাত্রার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব হয়েছে মানিকগঞ্জে। দুপুরে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দিরের সামনে থেকে রথযাত্রাটি বের হয়। এতে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের শত শত নারী পুরুষ। রথযাত্রার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আফরোজা খান রিতা। সনাতনী রীতি অনুযায়ী ৮ দিন ব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে সিলেটে। সকালে বিভিন্ন মঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে উৎসব হয়েছে ময়মনসিংহে। বিকেলে ইসকনের উদ্যোগে নগরীর জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে রশি টেনে শুরু হয় রথযাত্রা। রথযাত্রা উৎসব শুরু হয়েছে রাঙামাটির বিভিন্ন মন্দিরে। এছাড়া রথ মেলা শুরু হয়েছে ধামরাইও। মোংলা বন্দরের ক্রিক বয়া এলাকায় খালি লাইটার জাহাজের ধাক্কায় ডুবে গেছে ৯১৪ মেট্রিক টন ফ্লাই অ্যাশ বোঝাই এমভি মিজান ১ নামের একটি লাইটার জাহাজ। জাহাজের মাস্টার মোহাম্মদ বাবুল জানান, ভারত থেকে সিমেন্টের কাঁচামাল ফ্লাই অ্যাশ নিয়ে বৃহস্পতিবার বিকেলে আংটিয়ারা থেকে মোংলায় পৌঁছায় জাহাজটি। দুপুরে এটির ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এদিকে জাহাজ দুর্ঘটনার বিষয়ে মোংলা থানায় সাধারণ ডায়েরি করতে গেলে থানা তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন মাস্টার বাবুল। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান, দুর্ঘটনাটি খুলনার দাকব এলাকায় ঘটায়, সেখানেই মামলা করা উচিত। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলে ঈদ শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করেছে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। কোনো চাঁদাবাজ ও টেন্ডারবাজদের এ দলে আশ্রয় দেওয়া হবে না বলে জানান বক্তারা। চট্টগ্রামের দেওয়ানবাজার ওয়ার্ডে সদ্য ঘোষিত বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় নেতারা অবৈধ লেনদেনের মাধ্যমে চিহ্নিত আওয়ামী লীগের দোসরদের দিয়ে গঠিত পকেট কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান তারা। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপশহর কামরুজ্জামান কলেজে এ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়। আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ তারিখ ঘোষণা করেন উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। সাতক্ষীরা কালীগঞ্জ সরকারি কলেজ সহ উপজেলার ৬টি কলেজের ছাত্র দলের নবগঠিত কমিটির নেতাকর্মীদেরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ফুলতলা এলাকায় এই সংবর্ধনার আয়োজন করা হয়। বাগেরহাটের চিলমারী উপজেলা দিবস উপলক্ষে উন্নয়ন মেলা, বিনামূল্যে ডায়াবেটিক্স পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।